যখন দেখবে হাতের কাছে কিচ্ছু নেই আর সন্ধেবেলায় একটু চটপটা কিছু খেতেও মন চাইছে, তখন ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে নাও। বাড়িতেই সবসময় অ্যাভেলেবেল থাকে এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো দিয়ে আজকে কিন্তু দারুণ একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি ৪টি বড়, বড় আলু। আর আলুগুলোকে একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর একটু ডুমো, ডুমো করে কেটে নিলাম। ঠিক এইরকমভাবে কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। খুব বেশি ছোট বা খুব বেশি বড় নয়। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছি। আর এই জলে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ লবণ। এবারে যে আলুটা কেটে রেখেছিলাম সমস্ত আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এই আলুটাকে প্রায় 80% কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, পুরোপুরি 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর বেশি কিন্তু আর সেদ্ধ করা যাবে না। তাহলে আলুগুলো একদমই ভেঙে যাবে আর রেসিপিটিও খেতে অতটা ভালো লাগবে না। তো আমি একটা ভেঙে দেখে নিচ্ছি। তো দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে গেছে। এতটুক সেদ্ধ হলেই যথেষ্ট। এবারে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। একদমই ফ্রেশ ধনেপাতা নিয়েছি। আর এই ধনেপাতাটা সম্পূর্ণ আমার গাছের ধনেপাতা। আমি গাছ লাগিয়েছিলাম সেখান থেকে নিয়েছি। তোমরা মার্কেটের পেলে সেটা নিয়ে নেবে। এবারে ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটা ছুরির সাহায্যে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আর এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি করেই একটু ধনেপাতাটা ইউজ করতে হবে। তার জন্য একটু বেশি পরিমাণে ধনেপাতাটা নিলাম। এই রেসিপিতে একটু ধনেপাতাটা বেশি পড়লেই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। তো ধনেপাতাটাকে খুব ভালো করে ছোট, ছোট করে কেটে নিলাম। এবারে একটি পাত্রে এই সমস্ত ধনেপাতাটাকে নিয়ে নিচ্ছি। এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি ছোট, ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকেও একটু বেশি কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবারে এই সমস্ত কিছুকে প্রথমে একটু মেখে নিচ্ছি যেন এই ধনেপাতাটা খুব ভালোভাবে একটু সফট হয়ে যায়। আর ধনেপাতাটাতে যে জলটা আছে সেটাও একটু বেরিয়ে যায়। খুব ভালো করে মেখে নিলাম। এবারে যে আলুটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। অল্প পরিমাণেই দিতে হবে। তো আমি এখানে প্রায় ৫ টেবিল স্পুন মতন চালের গুঁড়ো নিয়েছি। এবারে কোনো রকম জল না দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল যদি প্রয়োজন না হয় তবে একদমই জল দিতে যাবে না। তো যখন দেখবে হাতে নিলে এরকম ডেলা বেঁধে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কোনো রকম জল আমি এখানে ব্যবহার করিনি। খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে যেহেতু ধনেপাতায় একটু জল ছিল। তো বন্ধুরা, এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর এরকম গোল, গোল করে শেপ দিয়ে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এক, এক করে এই তেলে ছেড়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারো। খুব বেশি সময় লাগে না তৈরি হতে। অল্প সময়ের মধ্যে দেখবে তৈরি হয়ে যাবে। একদমই ক্রিস্পি তৈরি হবে। এবারে উল্টে পাল্টে সবগুলোকেই একদম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর দুপাশটাকে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি তো ভীষণ ভালোভাবে ক্রিস্পিও হয়েছে। আর ঠিক এতটুক কালারই রাখবো। এর বেশি কালার করলে কিন্তু ধনেপাতার যে কালারটা থাকবে সেটা একদমই চলে যাবে, ভালো লাগবে না। তো বন্ধুরা, দেখে নিলে কতটা সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তাহলে টাটা।